নমস্কার সবাইকে। আমরা একটি পরিবারে এসেছি। যে পরিবারটা একটা দিদি তার মাকে নিয়ে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে তার মাকে নিয়ে সে থাকে। যদি এই দিকটা দেখাই, এটা একটু দেখাও। এই যে এটা হইল ওনার রান্নাঘর। এখানে সে রান্না করে। এটা হলো ওনার রান্নাঘর। এটা হলো ওনার থাকার ঘর। ঘরের ভিতরে যদি আমরা একটু দেখি, দর্শক, এটা হইলো ওনার থাকার ঘর, যেখানে ওনার মাকে নিয়ে এই বেডে থাকে। এই সিটে আরো একটা দরজা আছে, যেখানে পানি জমা হয়ে আছে। কিন্তু সবচেয়ে যে বড় সমস্যাটা, সেটা হলো যে ওনারা মা এবং মেয়ে, এই যে দেখতে পাচ্ছেন দুজন মা, উনি মা মা আর উনি মেয়ে, দুইজন আমরা এই ঘরে থাকে। সবচেয়ে বড় যে সমস্যাটা, আপনারা রান্নাঘর দেখতে পাচ্ছেন, কিন্তু যে বাথরুম বা একটু গোসল ওনারা করবে সেই জায়গাটা আসলে ওনাদের নেই। তো গতকালকে আমরা আমাদের এক দাদার সাথে আমরা কথা বলেছি এই পরিবারটা সম্পর্কে। কিন্তু তারা বলেছে যেন এই পরিবারের জন্য আমরা প্রথম ভাবে একটু বাজারের ব্যবস্থা করি। সেই বাজারেরটা আমরা আজকে নিয়ে এসেছি। আমরা সেই বাজারের লিস্টটা দিদির হাতে তুলে দিতে চাই। দিদি, আজকে যে দাদা, আমরা এটা দেই নেই, এক দাদা, সে আপনার সম্পর্কে দাদার কাছে বলেছি, সেই দাদা আপনাকে এই বাজারটা করে দিতে বলছে। ওই দাদার জন্য আপনারা প্রার্থনা করবেন। এখানে 16টা আইটেম আছে এই বস্তার মধ্যে। চাল, ডাল, ডিম, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি রয়েছে, হ্যাঁ, সেই জিনিসগুলি আপাতত আপনাদেরকে ওই দাদা গিফট করেছে। হ্যাঁ, আমরা চেষ্টা করব যেন আপনাদের খুব শিগগিরই একটা বাথরুম প্লাস আপনারা যাতে একটু গোসল করতে পারেন, হ্যাঁ, ওই ধরনের সিস্টেম করে যদি কোনোভাবে একটু ব্যবস্থা করা যায়, সেটা খুব শিগগিরই আমরা চেষ্টা করব। কিন্তু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওনার অনেক বয়স। আমাদের মাঝে একটা দাদা আছে, দাদাকে একটু ডাকবো। দাদা, উনিও যদিও এই ওনাদের প্রতিবেশী, দাদাকে বলবো যে দাদা, ওনাদের যে পরিস্থিতি, আসলে ওনাদের জন্য কি করণীয়? সত্যিকার কি ওনারা যে পরিস্থিতিতে আছে, খুবই করুণ অবস্থা। তা আপনারা তো আগেই দেখছেন আগের ভিডিওতে।